y ইকুয়াল টু 12x পরাবৃত্ত এবং y ইকুয়াল টু 2x সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাদের এই ক্ষেত্রফলটি নির্ণয় করার জন্য সর্বপ্রথম যদি আমরা গ্রাফে চিত্রটি বুঝি তাহলে আমাদের জন্য বিষয়টি সহজ হবে। তো চিত্রটি বোঝার জন্য চলো আমরা কথা না বাড়িয়ে চিত্রটি আগে আঁকি। এখানে বলা হয়েছে যে y ইকুয়াল টু 2x একটি সরল রেখা। এই সরল রেখাটি হলো মূল বিন্দুগামী সরল রেখা। তো মূল বিন্দুগামী সরল রেখা আমাদের চিত্র এভাবে আঁকতে হয়। আবার y স্কয়ার ইকুয়াল টু 12x পরাবৃত্তটি আমাদের চিত্রে এইভাবে আঁকতে হয়। এখন y স্কয়ার ইকুয়াল টু 12x পরাবৃত্ত এবং y ইকুয়াল টু 2x সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে আমাদের চিত্রে এতটুকু এর ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলা হয়েছে। তো আমাদের এই এতটুকু এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সর্বপ্রথম যে কাজটি হবে সেটি হলো যে এই সরল রেখা এবং এই পরাবৃত্ত দুইটা বিন্দুতে ছেদ করেছে। একটি হলো এই একটা বিন্দু আর এই আরেকটা বিন্দু। তো এই দুইটা আমাদের ছেদ বিন্দু বের করতে হবে, তারপরে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো ছেদ বিন্দু বের করার জন্য আমাদের সর্বপ্রথম y ইকুয়াল টু 2x এই সরল রেখাটাকে আমাদের y স্কয়ার ইকুয়াল টু 12x পরাবৃত্তর সাথে আমাদের সমাধান করতে হবে। তো সমাধান করার জন্য আমাদের y ইকুয়াল টু 2x এর y এর মানটিকে আমাদের y স্কয়ার ইকুয়াল টু 2x এই সরল রেখার y এর মানটাকে আমাদের y স্কয়ার ইকুয়াল টু 12x এই পরাবৃত্তে বসাতে হবে। তো চলো আমরা পরাবৃত্তে বসাই। y এর মানটিকে আমরা বসিয়ে দিলাম 12x। এখন 2x এর উপরে হোল স্কয়ার মানে কি? এটা হলো 4x স্কয়ার। এখন 12xটাকে যদি আমি এই পাশে আনি তাহলে মাইনাস 12x ইকুয়াল টু 0। এখন এখানে আমাদের 4x কমন যায়। যদি আমি 4x কমন নিই তাহলে এখানে x থাকে আর এখানে 3 থাকে ইকুয়াল টু 0। এখানে বা দিতে হবে, এখানেও বা দিতে হবে, এখানেও বা দিতে হবে, এখানেও বা দিতে হবে। এখন দেখি এখানে x ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন আমাদের এখানে x ইকুয়াল টু তাহলে 3 হবে। এই x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 3 এই দুইটা মান আমরা y ইকুয়াল টু 2x সরল রেখাতে বসালে আমরা y এর মানটা পাবো। তো x ইকুয়াল টু 0 যদি আমি y ইকুয়াল টু 2x এই সরল রেখাতে বসাই তাহলে y এর মান আমি ইকুয়াল টু 0 পাবো। এবং এখানে যদি আমি x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 2x এ বসাই তাহলে 2 3 দুগুণে 6। তাহলে এখানে x এর 0-র জন্য y এর 0 আর x এর 3-র জন্য y এর আমি 6 পাইছি। তো এখানে আমাদের দুইটা স্থানাঙ্ক আসবে, একটা হচ্ছে 0 0 আর আরেকটি হলো 3 6। এখন আমাদের দুইটা আমরা ছেদ বিন্দু পাইছি। 0 0 হলো এই ছেদ বিন্দুটা
আরেকটি হলো 3, 6। এখন 3, 6 স্থানাঙ্ক বলতে কি বোঝায়? এখানে 3, 6 বলতে এতটুকুকে আমাদের 3 বোঝায়, এতটুকুকে আমাদের 6 বসায়। এখন আরেকটি বিষয় আমাদের সবাইকে মাথাতে রাখতে হবে যে এক্স অক্ষের সমীকরণ মানে y ইকুয়াল টু 0, আবার y অক্ষের সমীকরণ মানে x ইকুয়াল টু 0। এখন এই x অক্ষের সমীকরণ মানে y ইকুয়াল টু 0, তার মানে কি x অক্ষের ওপর y এর সবগুলো মান হবে 0। তাহলে এই স্থানাঙ্ক আমরা কত পাবো? এখানে এসে আমরা 3, 0 পাবো। এখন আমাদের এই সরল রেখা এবং এই পরাবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই 0 থেকে 3 রেঞ্জের ভেতর। তো এই ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম এই পরাবৃত্ত থেকে মানে এতটুকু পরাবৃত্ত থেকে আমাদের এই সরল রেখার ক্ষেত্রফল বাদ দিতে হবে, তাহলে আমরা এতটুকুর ক্ষেত্রফল পাবো। মানে এই পরাবৃত্তের ক্ষেত্রফল থেকে মানে পুরা পরাবৃত্তের ক্ষেত্রফল থেকে এই সরল রেখার ক্ষেত্রফল বাদ দিলে আমরা এতটুকুর ক্ষেত্রফল পাবো। তো এই ক্ষেত্রফলটি বের করার জন্য আমাদের এভাবে করতে হবে। এই 0 থেকে 3 রেঞ্জের ভেতরে প্রথমে আমাদের পরাবৃত্ত থেকে সরল রেখাটিকে বাদ দিতে হবে। তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে একটি বিষয় লক্ষ্য করি যে y স্কোয়ার ইকুয়াল টু 12x। এখন তাহলে y ইকুয়াল টু কত হবে? 2√3√x। এখন এই বিষয়টাকে আমরা এভাবে লিখতে পারি y ইকুয়াল টু 2√3x টু দি পাওয়ার হাফ, মানে রুট ইকুয়াল টু হচ্ছে হাফ, বাট 3 রুট ইকুয়াল টু 1/3। কথা বোঝা যায়? তো এখানে y স্কোয়ার ইকুয়াল টু 12x, y ইকুয়াল টু 2√3√x। এখন এই রুট এক্সকে আমরা আবার x টু দি পাওয়ার 1/2 এই আকারে লিখতে পারি। এখন এই যে প্রথমে বললাম যে এই পরাবৃত্ত মানে এতটুক পরাবৃত্ত থেকে আমাদের এই সরল রেখাটিকে বাদ দিতে হবে, তবে আমরা এতটুকুর ক্ষেত্রফল পাবো। তো এই পরাবৃত্ত সমীকরণে হলো y স্কোয়ার ইকুয়াল টু 12x। এখন 12xকে আমরা লিখতে পারি এইভাবে লিখতে পারি 2√3x টু দি পাওয়ার হাফ। এখন মাইনাস করতে হবে আমাদের এই সরল রেখাটিকে আমাদের মাইনাস করতে হবে, তবে আমরা এতটুকুর ক্ষেত্রফল পাবো। তো সরল রেখা সমীকরণ কি? y ইকুয়াল টু 2x। এখন 2x ব্র্যাকেট দিলাম dx, মানে x অক্ষের সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে। তো ইন্টিগ্রেশন করার জন্য আমরা প্রথমে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করব। তো এর জন্য আমরা 0 থেকে 3 2√3x টু দি পাওয়ার হাফ মাইনাস 0 থেকে 3 2√x dx, এখানেও dx দেওয়া লাগবে। এখন আসে এই 2√3, এটা হচ্ছে ধ্রুব মান, এর কোনো পরিবর্তন নাই, তার জন্য এটাকে আমাদের বাইরে আনতে হবে। তো 2√3 ইন্টিগ্রেশন 0 থেকে 3x টু দি পাওয়ার হাফ dx মাইনাস, আবার এখানেও আমাদের 2 হলো ধ্রুব, এর কোনো পরিবর্তন নাই, এর জন্য আমাদের একে বাইরে আনা লাগবে।
তো 2 0 থেকে 3 x dx। এবার আসো, এখানে আমাদের 2√3 এই x টু দি পাওয়ার হাফ, একে যদি আমি হচ্ছে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, এখানে আমাদের x টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1। এখন একে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেওয়া লাগবে -2। এখন এই এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে x টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2, একে আমাদের 0 থেকে 3 এই রেঞ্জে ইন্টিগ্রেশন করা লাগবে। এখন আসো, 2√3 x টু দি পাওয়ার, নিচে 2 তো থাকবে, 2 একে 2 আর একে 3, x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, একে আমাদের 0 থেকে 3 এই রেঞ্জে ইন্টিগ্রেশন করা লাগবে। মাইনাস হাফ ইন্টু হাফ, এই হাফটাকে বাহিরে আনলাম। এখন এই 3টাকে যদি এখানে আমি বসাই তাহলে 3 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। এখন 2√3 ইন্টু, এখানে নিচে 3/2 আছে, একে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে উল্টে যাবে, তাহলে হবে 2/3। এখন এই 3টাকে যদি আমি এখানে লিখি তাহলে হবে 3 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0 টু দি পাওয়ার 3/2 মাইনাস এই 2 কাটা, তাহলে এখানে 1, তার মানে কি এখানে 3 তিরিক্ষে 9, 9 একে 9, শুধু 9 হবে। আবার এখানে আমরা এই √3 আর এটা যদি কাটি তবে এখানে যে √3 হবে। এই পাশে আসি, এখন 2 দুগুণে 4 আর নিচে √3, তাহলে কত 4/√3 ইন্টু, এখন 3 টু দি পাওয়ার 3/2 এই কথাটির অর্থ কি একটু বোঝো তো। 3 টু দি পাওয়ার 3/2 আমরা এই জিনিসটাকে কিন্তু এইভাবে লিখতে পারি, 3 টু দি পাওয়ার হাফ, উপরে হচ্ছে পাওয়ারটাকে দিয়ে দিতে পারি, এইভাবে লিখতে পারি। এখন 3 টু দি পাওয়ার হাফ মানে কি √3 হোল কিউব। এখন এই √3 হোল কিউবকে আমরা এভাবে লিখতে পারি 3√3, মানে 3 টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে 3√3। তো 3 টু দি পাওয়ার 3/2 মানে কত 3√3 মাইনাস 3 তিরিক 9, এই 9টা এখানে বসাই দিই। এখন এই √3 এই √3 কাটা, 3 4 12 মাইনাস 9। এখন আমাদের 12 থেকে 9 বাদ দিলে 3, এটাই আনসার।